আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবারও লাইভে উপস্থিত হয়েছি। অনেকে অপেক্ষা করতেছেন, আপনারা দ্রুতই শেয়ার করে দিন। হুজুর বের হচ্ছেন, আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিন। এখানে হুজুরকে স্বাগত জানানোর জন্য অনেকেই অপেক্ষা করতেছেন কারাগারের প্রবেশ মুখে। আমরা যতটুকু জানতে পেরেছি, হুজুর এই গাজীপুর টঙ্গী রোড হয়ে হুজুর মোহাম্মদপুর যাবেন। তো বিমানবন্দর যারা আছেন, বিমানবন্দর রেল স্টেশনের আশেপাশে, তারাও রাস্তায় থাকতে পারেন। তাছাড়া মহাখালীর আশপাশে যারা আছেন, মহাখালীর ওদিকে থাকতে পারেন, উত্তরা জসীমউদ্দিনে থাকতে পারেন। আপনারা যারা যারা দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিন দ্রুত। আপনাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন। আপনাদের বন্ধু বান্ধবদেরকেও সঠিক তথ্যটা জানার সুযোগ করে দিন। অনেকে অপেক্ষা করতেছে, সারা দেশের মানুষ আজ অপেক্ষায় অপেক্ষমান। অল্প সময়ের মধ্যেই উনি বের হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা দেখতে পাচ্ছি ফুলের তোড়া নিয়ে যাওয়া হচ্ছে সামনে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাতে। এখন গেটের বাহিরে বের হননি, বাকি কথা হয়েছে কয়েক মিনিটের মধ্যেই উনি বের হবেন। সবাই লাইভটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এখন অবস্থান করতেছি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে। আপনারা বেশি থেকে বেশি শেয়ার করে, বিভিন্ন গ্রুপে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন, কারণ ইতিমধ্যে অনেকে গুজব ছড়িয়ে দিয়েছে। আপনারা দেখছেন আমাদের সকলের প্রিয় রাহবার মাওলানা মামুনুল হকের মুক্তির সবশেষ অবস্থা কাশিমপুর কারাগার থেকে। এখানে শত শত মানুষ জমা হয়েছেন, ধর্মপ্রাণ মানুষ, মুসল্লিরাও একত্রিত হয়েছেন। বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিসের সর্বস্তরের দায়িত্বশীলরা উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে। আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন। আজকের এই খুশির দিনের জন্যই হয়তো অপেক্ষা করছে গোটা বিশ্বের মানুষ, গোটা বিশ্বের কোটি কোটি জনতা, তাওহীদি জনতা। আমাদের সকলের প্রিয় রাহবার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক অল্প সময়ের মধ্যেই এই গেট দিয়ে বের হয়ে আসবেন। আমরা এখানে দেখছি ফুলের তোড়া নিয়ে অনেকে অবস্থান করছেন হুজুরকে বরণ করে নেওয়ার জন্য। এখানে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সবশেষ অবস্থা দেখানোর জন্য। কোটি কোটি জনতা অপেক্ষা করছে আজকের এই মেঘাচ্ছন্ন আকাশে আলোর বার্তা নিয়ে আসছেন আমাদের প্রিয় রাহবার। দীর্ঘ 3 বছর পর আমাদের অপেক্ষার অবসান ঘটছে। প্রিয় রাহবার অল্প সময়ের মধ্যেই কারাগার থেকে বের হবেন। আমরা অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে। দেখছেন এখানে শত শত হাজারো মানুষের জটলা। বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা উপস্থিত হয়েছেন সর্বসাধারণ মানুষ, সাধারণ মুসল্লিরা উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিস সহ বিভিন্ন
রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, হজর কাশিমপুর কারাগার থেকে বের হয়ে এয়ারপোর্ট রোডে, টঙ্গী এয়ারপোর্ট রোডে হজর মহাখালী হয়ে মোহাম্মদপুর যাবেন। এই রাস্তায় যারা আছেন আপনারা, এয়ারপোর্টের আশপাশে যারা আছেন আপনারা এয়ারপোর্টের আশপাশে অবস্থান নিতে পারেন। হুজুর এয়ারপোর্টেও সংবর্ধিত হবেন, হুজুরকে সংবর্ধনা দেওয়া হবে, আপনারা সেখানে শরিক হতে পারেন। তাছাড়াও সংবর্ধনা দেওয়া হবে উত্তরা রাজলক্ষ্মীতে, সেখানেও বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা উপস্থিত হচ্ছেন। তাছাড়া পথে পথে হুজুরকে সংবর্ধিত করা হবে। ছাদখোলা গাড়িতে হুজুর যাবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। ছাদখোলা গাড়িতে করে হুজুর যাবেন মোহাম্মদপুরের উদ্দেশ্যে। মোহাম্মদপুর হুজুরকে আনুষ্ঠানিকভাবে বড় করে সংবর্ধনা দেওয়া হবে। আমরা এখন দেখছি হুজুরকে আনার জন্য যে গাড়িটি, হুজুর ছাদখোলা যে গাড়িটিতে হুজুর আসবেন, ওই গাড়িটি প্রবেশ করছে ভিতরে। ছাদখোলা গাড়িটি ভিতরে প্রবেশ করছে। কোটি কোটি জনতা অপেক্ষা করছে আমাদের প্রিয় রাহবার, সকলের মধ্যমণি, আপোষহীন জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, সময়ের সাহসী কণ্ঠস্বর মাওলানা মামুনুল হকের মুক্তির জন্য। আমরা জানতে পেরেছি হুজুর ভিতর থেকে বের হয়ে মূল গেইটের ভিতরে অবস্থান করতেছেন। বাকি অল্প সময়ের মধ্যেই হুজুর, কয়েক মিনিটের মধ্যেই হুজুর হয়তো এই গেট দিয়েই বের হবেন। এখানে ফুলের শুভেচ্ছায় সিক্ত হবেন। মানুষ ফুল নিয়ে অপেক্ষা করছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছেন। আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ দেওয়ার জন্য। আপনারা লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে দিন, আপনাদের পরিচিত বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারেন, কারণ কোটি কোটি জনতা অপেক্ষা করছে আজকের এই লাইভটি দেখার জন্যে। হুজুরের দীর্ঘ 3 বছর পর হুজুরের সেই মলিন চেহারাখানা কেমন হয়েছে, বীরের বেশে তিনি কীভাবে আমাদের মাঝে আবার ফিরে আসেন সেটা দেখার অপেক্ষায় আমরা অপেক্ষা করছি। দীর্ঘদিন যাবৎ আমাদের প্রিয় মুখখানা আমরা দেখতে পাইনি। আশা করছি আজকেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। আমাদের প্রিয় রাহবার আবারও মাঠে ময়দানে সত্যের বাণী উচ্চকিত করবেন, সাহসের মিনার হয়ে আমাদের সাহস যোগাবেন ইনশাল্লাহ। যারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুবকণ্ঠ দেখছেন, আপনারা যুবকণ্ঠের পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন, কারণ যুবকণ্ঠ সবার আগে সর্বশেষ সংবাদ দেওয়ার চেষ্টা করে সবসময়। আপনার যদি ধর্মীয় সকল বিষয়ে সবার আগে আপডেট জানতে চান, আপনার যুবকণ্ঠ পেজটি ফলো দেওয়ার মাধ্যমেই যুবকণ্ঠ আরও বেশি উৎসাহিত হবে, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। যুবকণ্ঠ চায় সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পাঠকের সামনে তুলে ধরতে, বিশেষ করে ধর্মীয় সকল বিষয়, ধর্মীয় বিষয়গুলো সবার আগে সঠিকভাবে তুলে ধরার জন্য। আপনারা জানেন যুবকণ্ঠের সম্পাদক মুফতি নিয়ামতুল্লাহ আমিন পত্রিকার জন্য বারবার কারা নির্যাতিত হয়েছেন, কারাগারে যেতে হয়েছে ওনাকে সত্য প্রকাশ করার কারণে। তারপরেও যুবকণ্ঠ পত্রিকা আপোষহীন, কারোর সাথে আপোষ করে চলে না, সুতরাং সত্য প্রকাশ করার মানুষই তাই এগিয়ে যাচ্ছে। আমরা অল্প সময়ের মধ্যেই দেখব আমাদের প্রিয় রাহবার মামুনুল হক আমাদের সাথে সামনে উপস্থিত হবেন ইনশাল্লাহ। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, হুজুর এয়ারপোর্ট রোড হয়ে রাজলক্ষ্মী, উত্তরা রাজলক্ষ্মী হয়ে এয়ারপোর্ট হয়ে তারপরে মহাখালী দিয়ে হুজুর মোহাম্মদপুর যাবেন। মোহাম্মদপুরে হুজুরকে সংবর্ধিত করা হবে। তাছাড়াও রাস্তায় রাস্তায়ও বিভিন্ন স্থানে হুজুরকে সংবর্ধিত করা হবে। কোটি কোটি জনতা অপেক্ষা করছে আজকের এই দিনটার জন্য, একটি সুসংবাদের জন্য অপেক্ষা করছে। আমরাও আপনাদের মনে যেমন বুকের ভেতর ধকফক করছে, আমাদেরও অপেক্ষার প্রহর গুনছে, আমরাও অপেক্ষা করছি কখন সেই প্রিয় মুখটা বের হয়ে আসবে আমাদের মাঝে। আপনারা শেয়ার করে দিন, কারণ অসংখ্য মানুষ এখনও এই সুসংবাদটি শোনার জন্য অপেক্ষা করছে। তারাও চায় আজকের এই সুসংবাদটি দেখার, তারাও অধিকার রাখে এই আনন্দের অংশীদার হওয়ার। আমরা চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে আমাদের সঙ্গে রাখার জন্য।
হাজারো মানুষের জটলা ইতিমধ্যেই ঢাকার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে। সকলের অপেক্ষা প্রিয় মুক্তি দেখার জন্য। দীর্ঘ প্রায় 43টি মামলার জামিন হওয়ার পর আজকে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন আমাদের প্রিয় রাহবার মাওলানা মামুনুল হক। এয়ারপোর্টে সংবর্ধিত হবেন। এয়ারপোর্টেই আপনারা এয়ারপোর্ট রাস্তায় থাকতে পারেন, বাবু সালামের সামনে থাকতে পারেন, বাবু সালামের সামনেই সংবর্ধিত হবেন ইনশাআল্লাহ। আর যতটুকু জানতে পেরেছি হুজুর ছাদখোলা গাড়িতে করে হায়েসে করে যাবেন। ছাদখোলা হায়েসে করে হুজুর পুরো রাস্তাটাই যাবেন, যেখানেই মানুষ দেখা যাবে ছাত্রদের সংবর্ধনার ছাত্র দেখা যাবে, সেখানেই হুজুর বের হবেন এবং সকলের সাথে মত বিনিময় করবেন বলে আমরা জানতে পেরেছি। সুতরাং উত্তরা রোডের উত্তরা রাজলক্ষ্মী এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী হয়ে মোহাম্মদপুর রোডে আশপাশে যারা আছেন আপনারা এই রোডে অবস্থান করতে পারেন। আপনারা অবস্থান করলে আমরা আশা করি আপনারাও হুজুরের সাক্ষাৎ পাবেন ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যেই হুজুর বেরিয়ে আসবেন বলে আমরা জানতে পেরেছি। অধীর অপেক্ষায় আগ্রহ শেষ হচ্ছে না কারোরই। আমরা অপেক্ষা করছি সবাই। আমরা অপেক্ষা করছি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে। আপনারা দেখছেন মানুষের জটলা। হাজারো মানুষের জটলা এখানে। বিভিন্ন গণমাধ্যম উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করব শেষ মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য। বিভিন্ন মানুষ ফুলের শুভেচ্ছায় সিক্ত করার জন্য ফুল নিয়েও দাঁড়িয়ে আছেন বাহিরে। আপনারা শেয়ার করে অন্যজনকেও দেখানোর সুযোগ করে দিন, কারণ এই সুন্দর মুহূর্তটি দেখার অপেক্ষায় কোটি জনতা এখনো অপেক্ষা করছে। আপনার একটু শেয়ারই হয়তো পারে তাদের নিকট আজকের এই শুভ সংবাদটি ছড়িয়ে দিতে, পৌঁছে দিতে। যারা কে কোথায় থেকে দেখছেন সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাবেন। বিশেষ করে যারা যুবকণ্ঠের নতুন পাঠক, আপনারা যুবকণ্ঠের পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন বলে বিশ্বাস করি, কারণ যুবকণ্ঠ সর্বদাই সবার আগে সর্বশেষ সংবাদ নিয়ে উপস্থিত হয় এবং তরতাজা এবং বিশুদ্ধ সংবাদগুলো পাঠকের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করে। সুতরাং আপনাদের লাইক, শেয়ার এবং ফলোর মাধ্যমে আমরা আমাদের সঠিক বার্তাটি, ইসলামের দাওয়াত সর্বস্তরে পৌঁছে দিতে সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা দেখছি মানুষজনকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা দেখছেন, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা রয়েছেন, যুব মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন হাজারো জনতা, হাজারো ছাত্র জনতার পাশাপাশি ধর্মপ্রাণ মুসল্লিরাও উপস্থিত হয়েছেন। বলা চলে লোকে লোকারণ্য আজকের এই কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণ। আর হবে নয় না বা কেন, কারণ আমাদের সকলের প্রিয় মুখ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস। লাইভে যারা আছেন তারা একটু চেষ্টা করবেন ফোন না দেওয়ার জন্য। ভাই আপনারা দেখছেন অনেকেই ফোন দিচ্ছেন, ডিস্টার্ব করছেন, আসলে আমরা কেউ ফোন না দিই। পরিচিত যারা ফোন দিচ্ছেন, আসলে ফোন দেওয়ার কারণে কি না বুঝে হয়তো ফোন দিচ্ছেন। আপনাদের যারা পরিচিত যারা আছেন আপনারা দয়া করে ফোন দিবেন না, এবং পরিচিত লোকজনদেরকেও ফোন দিতে নিষেধ করবেন, কারণ ফোন দিয়ে এখন লাইভ চলতেছে। আপনারা দেখছেন আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে লাইভ করছি।
অল্প সময়ের মধ্যেই আমাদের প্রিয় রাহবার মাওলানা মামুনুল হক বের হয়ে আসবেন আমরা জানতে পেরেছি। সকলের প্রিয় মুখ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহসের মিনার, যিনি আমাদেরকে সাহসের বাণী শোনান, উজ্জীবিত করেন, সত্যের কথা, সত্যের সুউচ্চ মিনার হয়ে আমাদের উজ্জীবিত করেন সেই প্রিয় রাহবার মাওলানা মামুনুল হক আমাদের মাঝে ফিরে আসছেন প্রায় দীর্ঘ 3 বছরের অধিক সময় পর। আপনারা দেখছেন কারাগারের সবশেষ অবস্থা। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মাওলানা মামুনুল হকের মুক্তির সবশেষ অবস্থা দেখানো হচ্ছে আপনাদেরকে। আপনারা লাইভে আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য। শত শত মানুষ, হাজার মানুষের জটলা এই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে। লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের অপেক্ষা মাওলানা মামুনুল হক আমাদের মাঝে ফিরে আসবেন। মাওলানা মামুনুল হক মুক্ত বাতাসে ফিরে আসবেন, আবারও সাহসের কথা শোনাবেন আমাদেরকে। সেই প্রত্যাশায় সকলে অপেক্ষা করছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দোয়া করছেন, রোনাজারি করছেন। সকলের চাওয়া, সকলের অপেক্ষা কখন আসবেন আমাদের সেই প্রিয় মুখ মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আমরা বিশ্বাস করি সত্যের জয় সবসময় হয়, আর সেই সত্যের জয় নিয়েই বীরের বেশে আমাদের মাঝে ফিরে আসছেন আমাদের প্রিয় রাহবার মাওলানা মামুনুল হক। যারা দেখছেন আপনারা শেয়ারের মাধ্যমে আপনাদের প্রিয় মানুষটাকে আমাদের আজকের এই খুশির সংবাদটুকু জানিয়ে দিতে পারেন, আমাদের সঙ্গী হতে পারেন আপনিও। কারণ অল্প সময়ের মধ্যেই হুজুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে বের হয়ে আসবে। সকলে লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক হয়তো অন্য বন্ধুদের নিকট পৌঁছে দিতে পারে আমাদের আজকের এই শুভ সংবাদটি। যারা যুবকণ্ঠীর নতুন জয়েন করেছেন, আপনারা আমাদের যুবকণ্ঠীর পেজটি ফলো দিতে পারেন, শেয়ার করে রাখতে পারেন, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। কারণ যুবকণ্ঠ সবসময় সবার আগে সবশেষ সংবাদ নিয়ে আপনাদের পাশে উপস্থিত হয়, চেষ্টা করে সবসময় নিখুঁত এবং নির্ভীক সংবাদগুলোই জাতির সামনে তুলে ধরতে, বিশেষ করে ধর্মীয় বিষয়গুলো সত্য আকারে মানুষের সামনে ফুটিয়ে তুলতে। যারা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আপনারা আপনাদের বন্ধুদের কাছে লাইভটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারেন আজ বের হচ্ছেন, দীর্ঘ 3 বছর পর কারামুক্ত হচ্ছেন আমাদের সকলের প্রিয় রাহবার, মাজলুমের কণ্ঠস্বর, আমাদের সাহসের মিনার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আসলে অনেকে অপেক্ষা করছে, আমরাও গেটে অপেক্ষা করছে হাজারো মানুষ, তাছাড়াও রাস্তায় অপেক্ষা করছে মোহাম্মদপুরের বিভিন্ন জায়গাতে, তাছাড়াও উত্তরা এয়ারপোর্ট রোডের বিভিন্ন স্থানে হাজারো জনতা উপস্থিত অপেক্ষা করছে। সুতরাং অপেক্ষার, আপনারা জানেন কারাগারের প্রসেসিং দীর্ঘ একটা প্রসেসিংয়ের বিষয় রয়েছে, যেহেতু হুজুরের মামলা অনেকগুলো মামলা কাগজপত্রের ঝামেলা শেষ করে বের হওয়ার ক্ষেত্রে একটু লেট হচ্ছে। তাছাড়াও প্রশাসনের আরও বেশ কিছু কারণ রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে একটু লেট করে মুক্তি দেওয়ার আরেকটা কারণ হলো যাতে রাস্তাঘাটে জ্যাম না লাগে, মিছিল মিটিং
যদি কখনো মিছিল কেউ করে খুশির বশত, তাহলে যেন সমস্যা না হয়। আমরা জানতে পেরেছি হুজুর চলে আসতেছেন, যাতে রাস্তাঘাটে যানবাহনের সমস্যা না হয় সেজন্য যতটুকু জানতে পেরেছি একটু দেরি করা হচ্ছে। হুজুর বের হচ্ছেন, হুজুর বের হচ্ছেন, আমরা সবাই তাকিয়ে থাকি। ইনশাল্লাহ হুজুর বের হচ্ছেন। সকলেই লাইভটি শেয়ার করি, আমরা এখনই দেখব। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এক্ষুনি 1-2 মিনিটের মধ্যেই বের হয়ে আসবেন। আরও একটি গাড়ি ভিতরে প্রবেশ করছে। অল্প সময়ের মধ্যেই হুজুর বের হয়ে আসবেন। কোটি কোটি জনতার অপেক্ষার অবসান হচ্ছে আজ। আমাদের মাঝে ফিরে আসছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আবারও আমরা ওনার উচ্চকিত কণ্ঠ শুনতে পাব। বুক টান করে সাহসের মিনার হয়ে যে সাহসের বাণী তিনি আমাদেরকে শোনাতেন, তা আবারও আমরা শুনতে পারব। সুতরাং অধীর আগ্রহে আমরা যারা অপেক্ষা করছি, আমাদের অপেক্ষার অবসান হবে অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ। সারা বিশ্বের কোটি কোটি মানুষ অপেক্ষা করছে। আমরাও কারাগারের এই প্রধান গেটের সামনে থেকে অপেক্ষা করছি। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক অল্প সময়ের মধ্যেই বের হচ্ছেন। অল্প সময়ের মধ্যেই হুজুর বের হয়ে যাবেন। আমরা দেখছি হাজারো মানুষের জটলা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে। তাছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি হুজুর উত্তরা এয়ারপোর্ট রোড হয়ে হুজুর ফার্মগেট হয়ে মোহাম্মদপুর যাবেন। মোহাম্মদপুরে হুজুরকে আনুষ্ঠানিকভাবে বড় করে সংবর্ধনা দেওয়া হবে। তাছাড়াও রাস্তায় হুজুরকে বিভিন্ন স্থানে উত্তরা রাজলক্ষ্মী সহ বিমানবন্দর এয়ারপোর্টের যে বাইতুসালাম বাবুসালাম জামিয়া বাবুসালামের সামনেও সংবর্ধিত করা হবে। হুজুর ছাদ খোলা গাড়িতে করে বের হবেন এবং সকলের সাথেই মত বিনিময় করবে বলে আমরা জানতে পেরেছি। দেশের বিভিন্ন স্থান থেকে যারা দেখছেন, আপনাদের লাইভ দেখানোর জন্য আসলে অনেকেই ফোন দিয়ে দিচ্ছেন, পরিচিত অনেকেই ফোন দিচ্ছেন, যার কারণে সম্ভব হচ্ছে না, লাইভটি সমস্যা দিচ্ছে। সকলেই শেয়ার করে দেবেন। আর যুবকণ্ঠে যারা নতুন, আপনারা একটু দয়া করে যুবকণ্ঠের পেজটি লাইক দিয়ে দিবেন এবং ফলো দিয়ে দিবেন। আপনাদের একটু ফলো আমাদের উৎসাহ যোগাবে। সামনের দিনগুলোতে আরও সকল সংবাদ, সঠিক সংবাদ, সত্য সংবাদ আপনাদের সামনে তুলে ধরার ক্ষেত্রে সহযোগিতা করবে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা লাইক দিয়ে রেখেছেন বা রাখেন, বিভিন্ন অযথা সংবাদ মাধ্যমে আপনারা লাইক দেন, যার দরুন বিভিন্ন আজে বাজে নিউজ আপনাদের সামনে আসে। কিন্তু যুবকণ্ঠ প্রতিশ্রুতবদ্ধ আপনাদেরকে সত্য এবং সুন্দরের বাণী পৌঁছে দিবে। সর্বদাই চেষ্টা করে যুবকণ্ঠ ইসলাম ও মানবতার পক্ষে কাজ করার। সবার আগে সবশেষ সংবাদটুকু আপনাদের সামনে তুলে ধরার। আসলে কারাগারের সামনে অবস্থা এতটাই ভয়ানক, মানুষের এতটাই জটলা যে হুজুর এখনও বাহির থেকে বের হতে পারছেন না। মানুষের জটলার কারণে প্রশাসনের লোকেরা চাচ্ছেন যাতে করে কিছুটা জটলা কমিয়ে দেওয়া যায়। কমিয়ে দেওয়ার পরে হুজুরকে বাহিরে নিয়ে আসার জন্য প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকেরা এখানে অবস্থান করতেছেন। তারাও চাচ্ছেন জটলাটা যেন কিছুটা কমে যায়, কারণ দেশের সবচেয়ে বড় কারাগার এটি এবং হাই সিকিউরিটি কারাগার এটি। সুতরাং সকলেই চেষ্টা করবেন আমাদের সাথে থাকার জন্য। আমরা অনেকেই ফোন দেওয়ার কারণে লাইভটা মাঝে মধ্যে ডিস্টার্ব দিচ্ছে, কিন্তু আপনাদের তারপরও অবগতির জন্য জানাচ্ছি আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে থাকবো, দেখাবো। যারা যুবকণ্ঠের পেজটি এখনও ফলো দেননি, লাইক করেননি,
শেয়ার দেননি ভিডিওটি, আপনারা শেয়ার দিয়ে দিবেন এবং আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে দেন, পেজে লাইক দিয়ে দেন, কারণ যুবকণ্ঠ সর্বদাই সত্যের বাণী সবার আগে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের মেইন ফটক থেকে। অল্প সময়ের মধ্যেই বেরিয়ে আসবেন কোটি জনতার প্রিয় মুখ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আমরা চাই আপনারা দীর্ঘদিন আজকের এই সুন্দর মুহূর্তটির সাক্ষী আপনারাও হন। আমাদের সঙ্গী আপনাদেরকে বানানোর জন্যই আজকের এই কঠিন পরিস্থিতিতে লাইভে আসা। আপনারা দেখছেন হাজারো মানুষের জটলা এই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে। আপনারা বিভিন্ন পেজে শেয়ার দিয়ে দিতে পারেন ভিডিওটি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে দেখাবো। সুন্দর মুহূর্তটি উপভোগ করতে আমাদের সাথেই থাকুন, আপনারা আমাদের সঙ্গী হন। কারণ যুবকণ্ঠ আপনাদের সত্য সুন্দরের বাণী সবসময় চেষ্টা করে সকলের সঙ্গে শেয়ার করার জন্য। ইসলামের সঠিক বাণী সকলের নিকট পৌঁছে দেওয়াই যুবকণ্ঠের মূল লক্ষ্য উদ্দেশ্য। আপনারা যারা এখনও লাইভটি শেয়ার করেননি, আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিন, নিজেদের আইডি থেকে শেয়ার করে দিন, পাশাপাশি বিভিন্ন গ্রুপ থেকে শেয়ার করে দিন, যাতে করে আপনাদের বন্ধুবান্ধব এবং প্রিয়জনেরা যারা রয়েছেন, যারা ভালোবাসেন আল্লামা মামুনুল হকের সাহসী কণ্ঠস্বরকে, যার কণ্ঠ দীর্ঘ 3 বছর যাবৎ তারা শুনতে পাচ্ছেন না, তারা যেন শুনতে পান। সেই মামুনুল হককে দেখার জন্য অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন, তাদেরকে দেখার এই সুন্দর সময়ের সঙ্গী হওয়ার সুযোগ করে দিবেন আমাদের এই লাইভটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে। সুতরাং যে যেখান থেকে দেখছেন, আমাদের দাবি থাকবে, আপনাদের প্রতি আবেদন থাকবে, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদেরকে। তাছাড়াও যুবকণ্ঠের পেজটি যারা এখনও ফলো দেননি বা লাইক দেননি, আপনারা যুবকণ্ঠের এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং লাইক দিয়ে রাখতে পারেন। কারণ যুবকণ্ঠ সর্বদাই সত্য ও সুন্দরের কথা সবার আগে আপনাদের নিকট পৌঁছার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। যুবকণ্ঠ চায় ধর্মীয় সকল বিষয় সবার আগে সঠিকভাবে জনতার সামনে উপস্থাপন করার জন্য। আমরা অপেক্ষা করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে। আসলে কোটি জনতার অপেক্ষা, কখন বের হবেন আমাদের প্রিয় রাহবার। আসলে আমরা সবশেষ যতটুকু জানতে পেরেছি, হুজুর কারাগারের মেইন ফটক থেকে, কারাগারের ভিতরের মেইন ফটক থেকে বের হয়েছেন, বাকি বাহিরের ফটক থেকে এখনও বের হননি। কারণ জানেন, হুজুরের দীর্ঘ বেশ কয়েকটি মামলা রয়েছে। এই মামলাগুলোর কারণে কাগজের ঝামেলা শেষ করে তারপর বের হতে হবে, যার দরুন কাগজের সবগুলো মামলার প্রক্রিয়া শেষ করে বের হওয়ার ক্ষেত্রে কিছুটা সময় নিতে হচ্ছে। তাছাড়াও আমরা জানতে পেরেছি হুজুর এখান থেকে বের হয়ে ছাদখোলা গাড়িতে করে হুজুর উত্তরা এয়ারপোর্ট রোড হয়ে মোহাম্মদপুরের উদ্দেশ্যে হুজুর যাবেন এবং মোহাম্মদপুরে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত হবেন। তাছাড়াও উত্তরা রাজলক্ষ্মী এবং এয়ারপোর্টেও হুজুর সংবর্ধিত হবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা আমাদেরকে জানান। আসলে আমরা গেটের বরাবরই দাঁড়িয়েছি, ওদিকে অনেক অসংখ্য মানুষের, হাজার মানুষের জটলা থাকায় ওই সাইটে তেমন একটা সুবিধাজনক না হয়, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা মনে করছি এখান থেকে আপনারা স্পষ্ট করে হুজুরকে দেখতে পাবেন। আপনারা যেই রেলিংটা দেখতে পাচ্ছেন সেটাই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের প্রধান ফটক। হুজুর এই গেট দিয়েই হুজুর বের হয়ে আসবেন। মানুষ, শত শত মানুষ পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা
একেবারেই গেটের সামনেই অবস্থান করছি। আমরা চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং লাইভটি শেয়ার করে দিন। বিশেষ করে যুবকণ্ঠ পেজটি ফলো দিয়ে আপনাদের আমাদের সবশেষ অবস্থাগুলো, সকল সংবাদগুলো, বিশেষ করে ধর্মীয় সকল বিষয়গুলো যেন সুন্দরভাবে আপনাদের নিকট পৌঁছাতে পারি সে বিষয়ে সহযোগিতা করবেন। যুবকণ্ঠ সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ, সবার আগে সবশেষ সংবাদ আপনাদের নিকট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যুবকণ্ঠ চেষ্টা করে সত্য ও সুন্দরের বাণী পৌঁছে দেওয়ার। আপনারা জানেন আমাদের সাহসীর মিনার মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ দীর্ঘ 3 বছর কারাগারে বন্দী থাকার পর আজকে অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের সামনে উপস্থিত হবেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে বের হয়ে আসবেন এবং আবারও সেই সাহসের বাণী উচ্চারিত করবেন, উচ্চকিত করবেন, আমাদেরকে উজ্জীবিত করবেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের যেমন অপেক্ষার তর্স হয়েছে না, জানি যারা দূর থেকে দেখছেন তাদেরও অপেক্ষার তর্স হয়েছে না, কিন্তু কিছুই করার নেই। মামলার প্রক্রিয়াগতভাবেই সকল কাগজপত্রের মেনটেন ঝামেলা শেষ করেই হুজুর আমাদের মাঝে ফিরবেন। তবে আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি হুজুর অবশ্যই ইনশাল্লাহ আমাদের মাঝে আজকে ফিরে আসবেন। আপনারা দেখছেন বাহিরে ফুলের শুভেচ্ছায় সিক্ত করার জন্য বিভিন্ন মানুষ ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ব্যাপক জনসাধারণ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিভিন্ন মাদ্রাসার ছাত্ররাও। তারপরেও দায়িত্বশীলরা চেষ্টা করছেন এখান থেকে কিছুটা দূরে রাখার, সরিয়ে দেওয়ার, যাতে করে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে কোনো প্রকার জটলা ঝামেলা পোহাতে না হয়। তারপরেও হাজারো মানুষের জটলা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তাছাড়াও আমরা জানতে পেরেছি উত্তরা রাজলক্ষ্মী হয়ে এয়ারপোর্টের দিকেও শত শত মানুষ অবস্থান করতেছেন, বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অবস্থান করতেছেন। হুজুর ছাদ খোলা গাড়িতে করে ওই রাস্তা দিয়ে যাবেন এবং সকলের সংবর্ধনায় গ্রহণ করবেন। তাছাড়াও আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত হবেন মোহাম্মদপুরে। আমরা যারা মোহাম্মদপুরের আশপাশে অবস্থান করতেছি, আমরা মোহাম্মদপুরে অবস্থান করতে পারি। যারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আশপাশে রয়েছি, আমরা চাইলে এখানে সরাসরি হুজুরকে দেখার সুযোগটা গ্রহণ করতে পারি। তাছাড়াও আমরা চেষ্টা করব সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে প্রিয় মানুষরা প্রিয় মুখটি দেখার জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে, আপনাদের সাথেও এই সুন্দর মুহূর্তটি শেয়ার করার জন্য। কারণ যুবকণ্ঠ সবসময় তার পাঠকের চাহিদা অনুপাতে সকল কাজ করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় শত ঝটকি জামিলা পেরিয়ে আজ এখানেও যুবকণ্ঠ লাইভ দেখাচ্ছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত যুবকণ্ঠ আপনাদেরকে দেখাবে হুজুরের সবশেষ অবস্থা। সুতরাং যারা যুবকণ্ঠে নতুন রয়েছেন, আপনারা যুবকণ্ঠের পেজটি ফলো এবং লাইক দিয়ে সাথে রাখুন। পাশাপাশি আপনার বন্ধুদের আপনার আজকের ভিডিওটি শেয়ার দিয়ে দিন এবং আপনার বন্ধুদেরকেও ইনভাইট করে রাখতে পারেন যেন যুবকণ্ঠের পেজটি শেয়ার দিয়ে রাখে এবং পেজটি ফলো দিয়ে রাখে। কারণ ধর্মীয় সকল বিষয় সঠিকভাবে আমাদের সামনে বর্তমানে যেই মিডিয়া রয়েছে, জাতীয় মিডিয়াগুলো সঠিক ও সত্য সংবাদ আমাদের সামনে যেরকমভাবে তুলে ধরা দরকার তেমনটা ধর্মীয় বিষয়গুলো উঠে আসে নাই বলা চলে। সুতরাং যুবকণ্ঠ চায় তার সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে ইসলামের খেদমত করতে এবং ইসলামের এবং সত্য ও সুন্দরের বাণী জাতির সামনে, গোটা বিশ্বের সামনে তুলে ধরতে এরই ধারাবাহিকতায় হাঁটি হাঁটি পাবা করে এগিয়ে যাচ্ছে যুবকণ্ঠ। আপনারা দেখছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি আরাফাত নূর। দেখানোর চেষ্টা করছি দীর্ঘ 3 বছর পর কারাগার থেকে মুক্ত হচ্ছেন সময়ের সাহসী কণ্ঠস্বর, আপনাদের সকলের প্রিয় মুখ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস
হাজারো ছাত্রের উস্তাদ মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আমরা চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে শেষ মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারাও লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় মানুষ যাতে আজকের এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হতে পারে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরাও চাই যুবকণ্ঠের সকল পাঠকরা এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হোক, ইতিহাস হয়ে থাকুক আমাদের প্রিয় রাহবারের আজকের এই মুক্তির দিনটি। কারণ আমরা বিশ্বাস করি আল্লামা মামুনুল হকের হাত ধরেই আসবে আমাদের আগামী দিনের নেতৃত্ব এবং ইসলামী খেলাফতের সূচনা হবে আল্লামা মামুনুল হকের এই আগমনের মাধ্যমে। যারা দেশের বিভিন্ন স্থান থেকে দেখছেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আপনাদের অনুরোধ করব যারা যুবকণ্ঠের নতুন যুক্ত হয়েছেন আপনারা যুবকণ্ঠের পেজটি ফলো দিয়ে রাখবেন, যুবকণ্ঠের পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন। বিশেষ করে আজকের এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের নিকট পৌঁছে দেবেন যাতে করে সত্য সংবাদটুকু তারা জানতে পারে। আমরা একেবারেই হাই সিকিউরিটি কারাগারের সামনে রয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা কারাগারের মূল ফটক, রেলিং দেখা যাচ্ছে, এটাই কারাগারের মূল ফটক। অপেক্ষার অবসান হবে অল্প সময়ের মধ্যেই, জানি সকলেই অপেক্ষা করছেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে অধীর আগ্রহ অপেক্ষা করছেন কখন আসবে প্রিয় মুক্তি। দীর্ঘ 3 বছরের অপেক্ষার অবসান ঘটবে আপনাদের। আসলে অপেক্ষা করছে আমরাও যারা কারাগারের মূল ফটকের সামনে অবস্থান করছি। আমাদেরও তর্স হয়েছে না, কিন্তু কিছুই করার নেই, কারণ হুজুরের দীর্ঘ বেশ কয়েকটি মামলার কাগজপত্রের যে ঝামেলাটুকু সেটা শেষ করে হুজুর বের হতে কিছুটা বিলম্ব হচ্ছেন। তবে আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি হুজুর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে ফিরে আসবেন এবং ফুলের শুভেচ্ছায় সিক্ত হবেন ইনশাল্লাহ। বাহিরে হাজারো জনতা অপেক্ষা করছে, ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এবং ফুলের শুভেচ্ছা সিক্ত করার জন্য বিভিন্ন জন ফুলের তোড়া নিয়ে এসেছেন, ফুলের মালা নিয়ে এসেছেন। কারণ দীর্ঘদিন পর প্রিয় রাহবারকে কাছ থেকে দেখব, আমরা চাই আপনারাও কাছ থেকে দেখুন আমাদের প্রিয় রাহবারকে। প্রিয় যারা পরিচিত যারা আছেন যুবকণ্ঠের পরিচিত পাঠক, আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারেন আপনাদের এই মুহূর্তটুকু, যাতে করে আজকের এই সুন্দর মুহূর্তটার সাক্ষী সকলেই হতে পারে। বিশেষ করে অনেকেই ফোন দিচ্ছেন, ফোন দেওয়ার কারণে লাইভের সমস্যা হচ্ছে, লাইভটি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। সুতরাং আপনারা যদি লাইভটি শেয়ার করে দেন তাহলে হয়তো আপনার পরিচিত বন্ধুটা হয়তো আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে না, বিরক্ত করবে না। সুতরাং আপনাদের প্রতি আহ্বান থাকবে পরিচিত যে সকল বন্ধুরা রয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন, বিভিন্ন গ্রুপেও দিয়ে দিবেন। তাছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন আপনারাও যুবকণ্ঠের পেজটি ফলো দিয়ে দেন এবং লাইক দিয়ে দিবেন। কারণ অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমাদের সকলের পরিচিত মুখ, সাহসের মিনার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। মামুনুল হক আজকে উত্তরা রাজলক্ষ্মী হয়ে এয়ারপোর্ট হয়ে তারপরে মোহাম্মদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাস্তায় মামুনুল হক ফুলের শুভেচ্ছায় সিক্ত হবেন বলে আমরা জানতে পেরেছি। ছাদ খোলা গাড়িতে করে তিনি এখান থেকে বের হবেন। আমরা বিশ্বাস করি আগামী নেতৃত্বে মাওলানা মামুনুল হক ইসলামী নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে এবং ইসলামী খেলাফার যে স্বপ্ন আমরা লালন করি সেই স্বপ্নের ধারকবাহক হয়ে একজন যোগ্য রাহবার হয়ে তিনি আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। যারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা লাইভটি শেয়ার করে দেবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। কারণ এখনও শত শত মানুষ, লাখো মানুষ আজকের এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হতে পারছে না, তারাও অপেক্ষা করছে সুন্দর মুহূর্তটি জানার জন্য। অনেকে মেসেজ করছেন, কিন্তু যদি লাইভটি আপনি শেয়ার করে দেন তাহলে হয়তো ওনারাও এই সুন্দর মুহূর্তটি সঙ্গী হতে পারবে। কারণ অনেকে হয়তো দূরে থাকার কারণে শত ইচ্ছে থাকা সত্ত্বেও আজকের এই সুন্দর মুহূর্তটি বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে উপস্থিত হতে পারছেন না। সুতরাং
যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আপনারা একটু লাইভটি শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ারই পারে আমাদের আজকের এই সুন্দর মুহূর্তটি সকলের সামনে শেয়ার করার জন্য। তাছাড়াও যারা যুবকণ্ঠের নতুন পাঠক রয়েছেন, আপনারাও আমাদের যুবকণ্ঠে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, সাথে সাথে শেয়ার করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী সকল সংবাদ, সকল আপডেটগুলো সবার আগে আপনাদের নিকট পৌঁছে যায়, আপনাদের নিকট পৌঁছাতে পারি। কারণ যুবকণ্ঠ সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী চেষ্টা করে সময়ের সুন্দর সংবাদগুলো, সত্য সংবাদগুলো সবার আগে জাতির সামনে তুলে ধরতে। কারণ বর্তমান মিডিয়াগুলো আপনারা জানেন, সত্য সংবাদ বিশেষ করে ধর্মীয় বিষয়গুলোকে অনেকটাই পাশ কাটিয়ে চলার চেষ্টা করে পশ্চিমা মিডিয়া, যাকে আমরা বলি। সুতরাং আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করি যুবকণ্ঠ পরিবার সর্বদাই সত্য ও সুন্দরের বাণী, বিশেষ করে ইসলামের কথা সঠিক উচ্চারণ আমাদের সামনে, জাতির সামনে তুলে ধরার জন্য। যারা দেখতেছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, কারণ অসংখ্য অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ আজকের এই মুহূর্তটির সাক্ষী হওয়ার জন্য অপেক্ষা করছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অপেক্ষা করছে। সকলের আগ্রহ কখন বের হবেন আমাদের প্রিয় রাহবার। অনেকে ফেসবুকে গুজব রটাচ্ছেন যে আমাদের প্রিয় রাহবার বের হয়ে গেছেন, কিন্তু এখনও হুজুর বের হননি। আপনারা লাইভ দেখছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে থেকে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সবশেষ অবস্থাটুকু দেখানোর জন্য। হাজারো জনতা অপেক্ষা করছে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে প্রিয় রাহবারকে বরণ করে নেওয়ার জন্য। আমরা অপেক্ষা করছি সুন্দর মুহূর্তটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বের হওয়ার আগে শেয়ার, ফেসবুক লাইভের মাধ্যমে যারা দেখছেন, আমরা চাই আপনাদের বন্ধুদের সাথেও আজকের এই লাইভটি আপনারা শেয়ার করে দিবেন। কারণ কোটি কোটি জনতা এখন অপেক্ষা করছে আজকের এই সুন্দর লাইভটি দেখার জন্য। কারণ এখনও আনুষ্ঠানিকভাবে লাইভ করতে দেওয়া হচ্ছে না, যার কারণে আমরা একটু পিছনে আসতে বাধ্য হচ্ছে। আমাদের সাথেই থাকুন। বের হওয়ার সাথে সাথে আমরা আবারও সামনে যাব এবং সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বের হওয়ার মুহূর্তটুকু। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে আমরা অবস্থান করছি। অল্প সময়ের মধ্যেই বের হয়ে আসবেন আমাদের প্রিয় রাহবার সাহসীর মিনার মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। অপেক্ষা করছি আমরা, আপনারাও অপেক্ষা করছেন। এই অপেক্ষার প্রহর হয়তো অল্প সময়ের মধ্যেই আমাদের শেষ হচ্ছে। ধারণা করা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বের হয়ে যাবেন। আসলে একটু লেট করা হচ্ছে, যে তথ্যটা আমরা পেয়েছি ওদের কাগজপত্র দীর্ঘ বেশ কয়েকটি মামলা থাকার কারণে, অনেকগুলো মামলা থাকার কারণে কাগজপত্রের সবগুলো ঝামেলা শেষ করে বের হতে কিছুটা সময় লাগছে। তাছাড়াও আরও কিছু বিলম্ব করা হচ্ছে, যেহেতু এখন বের হলে মানুষের কোটি কোটি জনতার ভালোবাসায় সিক্ত হওয়ার জন্য রাস্তাঘাট হয়তো বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য ওনারা চাচ্ছেন আর কিছুটা পরে। তাছাড়াও আজকে সপ্তাহের শেষ দিন, বৃহস্পতিবার, যার দরুন রাস্তায় জ্যাম দেখা দিলে হয়তো কষ্ট পোহাতে হতে পারে। সেজন্য
কিছুটা দেরি করা হচ্ছে, সেক্ষেত্রেও যাতে করে রাস্তা কিছু ফাঁকা হলে কিছুটা ফাঁকা হওয়ার পর হুজুর বের হতে পারেন, যাতে করে জনভোগান্তি ও পোহাতে না হয়। অল্প সময়ের মধ্যে বের হয়ে আসবেন সাহসের মিনার শাইখুল হাদিস শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। যেহেতু সামনে থেকে লাইভ দেওয়ার নিয়মটা নেই, সেজন্য আমরা একটু পিছনে এসেছি। হুজুর গেটে আসার সাথে সাথে আমরা আবারও সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদের সাথে যারা যুক্ত আছেন, আপনারা যুবকণ্ঠের পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। যুবকণ্ঠ সবসময় সত্য সুন্দরের বাণী সর্বদাই মানুষের নিকট পৌঁছানোর চেষ্টা করে। যুবকণ্ঠ সর্বদাই চেষ্টা করে ধর্মীয় বিষয়গুলো সবার আগে জাতির সামনে তুলে ধরতে, তাছাড়াও দেশের সকল সংবাদ সবার আগে জানতে, খবরের খবর জানতে যুবকণ্ঠের সাথেই থাকুন। হাজারো মানুষের জটলা আজকের এই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আজকের এই মুহূর্তটির সাক্ষী হওয়ার জন্য দীর্ঘ 3 বছর অপেক্ষায় ছিলেন। আমরা চাই আজকের এই সুন্দর মুহূর্তটি যুবকণ্ঠের সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা উপভোগ করুক, আর সেই জন্যই যুবকণ্ঠের আজকের এই লাইভে আসা। আমরা চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে লাইভে রাখার জন্য, সবশেষ অবস্থাটুকু দেখানোর জন্য। কোটি কোটি জনতা লাইভের মাধ্যমে দেখছেন, সারা বিশ্ব থেকে অপেক্ষা করছেন প্রিয় রাহবারের কখন আসবেন। আপনাদের আশ্বস্ত করতে চায় অল্প সময়ের মধ্যেই তিনি দেরি হয়ে আসবেন। লাইভ দেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, আমরা কিছুটা পিছনে এসেছি, সামনে থেকে লাইভ করতে দেওয়া হচ্ছে না। হুজুর বের হওয়ার সাথে সাথেই আমরা আবার সামনে থেকে লাইভ করবো ইনশাল্লাহ। আপনারা জানেন, অল্প সময়ের মধ্যেই বের হবেন শাইখুল হাদিস শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আপনাদেরকে এই সুন্দর মুহূর্তটি আমরা লাইভের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। আপনারাও আপনাদের প্রিয় মানুষটিকে এই সুন্দর মুহূর্তটির সাক্ষী করতে চাইলে আমাদের এই লাইভটি শেয়ার করুন। তাছাড়াও যে সমস্ত মানুষ এখনও আমাদের যুবকণ্ঠের পেজটি ফলো দেননি, লাইক দেননি, আপনারা যুবকণ্ঠের পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক করে রাখবেন, যাতে করে আজকের এই লাইভটি ছাড়াও সকল সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এবং লাইভ সরাসরি দেখতে পারেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। কারণ যুবকণ্ঠ সর্বদাই পাঠকের চাহিদা অনুযায়ী সত্য এবং সুন্দরের বাণী সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আমরা চাই আপনার একটু শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত মানুষটাও আজকের এই সুন্দর মুহূর্তের সাক্ষী হোক, কারণ আপনার একটি শেয়ারই পারে আপনার সুন্দর মানুষটি, আপনার আজকের এই সুন্দর মুহূর্তটি প্রিয় মানুষটার কাছে পৌঁছে দিতে। হাজারো মানুষের জটলা এই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে। তাছাড়াও কোটি কোটি জনতা অপেক্ষা করছে সুন্দর মুহূর্তটি দেখার জন্য, সুন্দর সংবাদটুকু জাতির সামনে উপস্থাপন করার জন্য।
আমরাও চাচ্ছি যুবকণ্ঠের সকল পাঠক এবং শুভাকাঙ্ক্ষীরা আজকের এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হোক। আসলে লাইভ সামনে থেকে দেওয়ার ক্ষেত্রে কিছুটা প্রশাসনিক ঝামেলা থাকে, আমরা এখনই সামনে যাচ্ছি না, তবে বের হওয়ার সাথে সাথে আমরা সামনে থেকে লাইভে যাব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন, লাইভটি শেয়ার করে দিন। আমরা সামনেই থেকে হুজুর বের হওয়ার সাথে সাথেই স্পষ্টভাবে লাইভটি আপনাদেরকে দেখাবো এবং হুজুরের সবশেষ অবস্থা দেখাবো। আমরা এখন অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনেই, গেটের সাথে। আমরা চাই আজকের এই সুন্দর মুহূর্তটির সাক্ষী যেমন আমরা হচ্ছি, আপনারাও এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হন। কারণ যুবকণ্ঠ সবসময় সকল খুশির সংবাদে, সকল ভালো সংবাদে, সকল সত্য এবং সুন্দর সংবাদে চায় সকল পাঠক তাদের সাথে থাকুক। যারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখছেন, আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের আইডি থেকে বা বিভিন্ন গ্রুপ থেকে আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। কারণ শত শত মানুষ ইতিমধ্যেই গুজব ছড়িয়ে দিয়েছে যে মাওলানা মামুনুল হক বের হয়ে গেছেন। আসলে হুজুর এখনও বের হননি, হুজুর এখনও মেইন ফটকের ভিতরেই রয়েছেন। আমরা অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ভিতরে, কারাগারের সামনে, ঠিক সামনের জায়গাটাতে আমরা অবস্থান করছি। আমরা আপনাদেরকে সবশেষ অবস্থাটুকু দেখাবো এবং চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে এখানকার সবটুকু খবর জানাতে। অনেকেই হয়তো আপনাদের মতো অপেক্ষা করছে আজকের এই সুন্দর মুহূর্তটি সাক্ষী হতে। সেজন্য আমরা চাই আপনি আপনার আইডি থেকে, বিভিন্ন গ্রুপ থেকে আপনি শেয়ার করে দিবেন। আপনার একটু শেয়ারের মাধ্যমে হয়তো আপনার প্রিয় মানুষটাও আজকের এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারবে। তাছাড়া যুবকণ্ঠের যারা নতুন পাঠকরা যুক্ত হয়েছেন আজকের এই লাইভে, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা দেশ বিদেশের বিভিন্ন পশ্চিমা মিডিয়ার বিভিন্ন পেজে লাইক দিয়ে আছেন। আমরা চাই আমাদের এই ছোট্ট যুবকণ্ঠেও আপনার লাইক আর ফলো দিয়ে রাখুন। কারণ শত শত হাজারো মিডিয়ার সামনে আপনাদের এই ছোট্ট যুবকণ্ঠ সত্য ও সুন্দরের বাণী, ইসলামের বাণী সবসময় সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপনের চেষ্টা করে। সুতরাং সবসময় ভালো কিছু পেতে চাইলে আপনিও আমাদের এই লাইভটি শেয়ার করে রাখতে পারেন, আমাদের পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, লাইক দিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী সকল আপডেট, সকল নিউজও সবার আগে আপনি জানতে পারেন। আমরা যতটুকু জানতে পেরেছি অল্প সময়ের মধ্যেই মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ কারাগার থেকে বেরিয়ে আসবেন এবং ফুলের শুভেচ্ছায় সিক্ত হবেন। এখানে কোটি কোটি জনতা সারা দেশ, সারা বিশ্ব থেকে অপেক্ষা করছে আজকের এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হতে। অনেকেই লাইভের মাধ্যমে তাকিয়ে আছেন, বিভিন্ন ডিভাইসে ফোন হাতে নিয়ে বসে আছেন দেখার জন্য। আসলে প্রশাসনিক কিছু জটিলতা থাকায় আমরা পিছন থেকে লাইভ করছি। বের হওয়ার সাথে সাথে আমরা আবার সামনে চলে যাব, সামনে থেকে লাইভ করবো ইনশাল্লাহ। যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জানানোর ক্ষেত্রে বলছি, আজ 2 মে 2024 দীর্ঘ 3 বছরের অধিক সময় কারাগারে থাকার পর মুক্ত বাতাসে বেরিয়ে আসছেন সময়ের সাহসী সন্তান, আমাদের সকলের প্রিয় মুখ, সাহসের মিনার, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ছাত্রদের প্রিয় উস্তাদ মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আমরা যতটুকু জানতে পেরেছি অল্প সময়ের মধ্যেই হুজুর এই গেট দিয়ে বেরিয়ে আসবেন। আমরা অবস্থান করছি এখন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে।
দেশের বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারাও এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হন, আপনার বন্ধুদেরকেও এই সুন্দর মুহূর্তটির সাক্ষী করুন। আর সেজন্য প্রয়োজন আপনার একটু শেয়ার। পাশাপাশি যুবকণ্ঠে যদি আপনি নতুন পাঠক হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে রাখবেন, যাতে করে সব শেষ অবস্থাটা সব সময় সত্য ও সুন্দর সংবাদগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি। বিভিন্নজন বিভিন্নভাবে ফেসবুকে এখনও গুজব রটাচ্ছেন মামুনুল হক বের হয়ে গেছেন। আসলে এখনও বের হননি, আমরা এখনও কারাগারের গেটে অবস্থান করছি। অল্প সময়ের মধ্যেই হুজুর বেরিয়ে আসবেন বলে আমরা জানতে পেরেছি। যে গেটটি দেখা যাচ্ছে এই গেট দিয়েই হুজুর আসবেন। আপনারা দেখছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগারের মূল ফটক থেকে আপনাদের সাথে আমি যুক্ত আছি। হাওয়াপাত নোট দেখানোর চেষ্টা করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সর্বশেষ অবস্থান। হাজারো মানুষের জটলা, লাখ লাখ মানুষ সারা দেশ থেকে অপেক্ষা করছেন। হাজারো মানুষ ঢাকা কেন্দ্রীয় এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকেও অপেক্ষা করছেন আজকের এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হতে। যেহেতু সামনে থেকে লাইভ দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক কিছু জটিলতা রয়েছে, সেজন্য আমরা একটু পিছন থেকে লাইভ দেওয়ার চেষ্টা করছি। তবে বের হওয়ার সাথে সাথে আমরা সামনে চলে যাব এবং স্পষ্ট করে লাইভ দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা বিভিন্ন স্থান থেকে দেখছেন আপনাদেরকেও আহ্বান করব আপনারা লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটু শেয়ারের মাধ্যমে হয়তো আপনার প্রিয় মানুষটিও আজকের এই লাইভটির সঙ্গী হতে পারে, আজকের এই সুন্দর মুহূর্তটির সঙ্গী হতে পারে। সুতরাং হুজুর বের হওয়ার সাথে সাথেই আমরা আপনাদেরকে দেখাবো। প্রশাসনিক কিছু ঝামেলা থাকে, আমরা কিছুটা দূর থেকে আপনাদেরকে লাইভের মাধ্যমে যুক্ত রাখার চেষ্টা করছি। আমরা আপনারা দেখছেন শত শত মানুষের জটলা কারাগার প্রাঙ্গণে। এখন পর্যন্ত হুজুর কারাগার থেকে বাহিরে বের হয়ে আসেননি, তবে ধারণা করা হচ্ছে অল্প কিছু সময়ের মধ্যেই হুজুর কারাগার থেকে বেরিয়ে আসবেন। আমরা সামনে থেকে লাইভটা একটু পর করব, যেহেতু প্রশাসনিক ঝামেলার কারণে সামনে থেকে লাইভ দিতে দেওয়া হচ্ছে না। এখন বের হওয়ার সাথে সাথে আমরা সামনে থেকে লাইভে যুক্ত হব ইনশাল্লাহ। সুতরাং যারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনাদের অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। যারা যুবকণ্ঠে নতুন রয়েছেন আপনারা আমাদের পেজে ফলো দিয়ে দিবেন এবং শেয়ার করে রাখবেন, পেজে লাইক দিয়ে দিবেন, যাতে করে আজকের এই লাইভটি ছাড়াও যুবকণ্ঠের সকল সংবাদ সবার আগে আপনার নিকট পৌঁছে যায় এবং সত্য ও সুন্দর সংবাদগুলো সবার আগে আপনি জানতে পারেন। যুবকণ্ঠ সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী চেষ্টা করে সুন্দর এবং সত্য সংবাদগুলো পাঠকের সামনে তুলে ধরতে।
গোটা মুসলিম জনতা, বিশ্বের মুসলিম জনতা আজকের এই সুন্দর মুহূর্তটির অপেক্ষা করছি আমরাও। আমরা আপনাদেরকে এই সুন্দর মুহূর্তটির সঙ্গী বানাতে যাচ্ছি। আমরা চাই যুবকণ্ঠের সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষী এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হয়ে থাকুক। আমরা সামনে থেকে কিছুক্ষণ পর লাইভ করব। প্রশাসনিক কিছু জটিলতা থাকায় সামনে থেকে লাইভ করতে এখন পারছি না, কিন্তু হুজুর বের হওয়ার সাথে সাথেই আমরা সামনে থেকে লাইভ করবো ইনশাল্লাহ। বাকি এখন আমরা অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে। হাজারো মানুষের জটলা বেঁধেছে এই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে। এখানকার জনতা বলছেন খুব কম সময়ে তারা এমন বিষয়ের সাক্ষী হয়েছেন, এত হাজারো জনতার সম্মুখীন হয়েছেন। কারণ প্রতিদিন এখান থেকে শত শত মানুষ মুক্তি পেলেও এভাবে কাউকে, এমন হাজারো মানুষ কাউকে বরণ করে নেয় না, ফুলের তোলায় সিক্ত করে না। যেটা করছেন এখানকার মানুষ, যেটা দেখছেন মাওলানা মামুনুল হকের ক্ষেত্রে, শুধু তাই নয়, আজকে মাওলানা মামুনুল হক যেখান দিয়ে যাবেন সেই রাস্তা দিয়েও, রাস্তার বিভিন্ন পয়েন্টেও মাওলানা মামুনুল হককে সংবর্ধিত করা হবে বলে আমরা জানতে পেরেছি। সবশেষ মোহাম্মদপুরে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত হবেন মাওলানা মামুনুল হক। আমরা আপনাদেরকে সবশেষ অবস্থা জানানোর চেষ্টা করব। আপনারা যারা যুবকণ্ঠের সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যুবকণ্ঠের এই লাইভ ভিডিওটি আপনারাও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্য এবং সঠিক সংবাদটা জানার ব্যবস্থা করে দিবেন। কারণ বিভিন্ন মানুষ ইতিমধ্যে ফেসবুকে গুজব রটিয়ে দিয়েছে, মামুনুল হক মুক্ত বাতাসে বের হয়ে গেছেন। আসলে ওদের এখনও বের হননি, আমরা গেটের সামনে অবস্থান করতেছি। আর সরাসরি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে থেকে আপনাদের সাথে আমি আরাফাত নূর যুক্ত আছি। চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত থাকতে এবং আপনাদেরকে সবশেষ অবস্থা সম্পর্কে জানাতে। কে কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন। আর যারা যুবকণ্ঠের নতুন পাঠক রয়েছেন, যারা আজকে আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে যুবকণ্ঠের এই পেজটিতে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন, যাতে করে যুবকণ্ঠের সকল সংবাদ সবার আগে আপনাদের নিকট আমরা পৌঁছাতে পারি। কারণ যুবকণ্ঠ সর্বদাই পাঠকের চাহিদা অনুযায়ী ইসলাম ও সত্য ও সুন্দরের বাণী পাঠকের চাহিদা মাথায় রেখে সবসময় দেওয়ার চেষ্টা করে। শত শত পশ্চিমা মিডিয়ার সামনে যুবকণ্ঠ এটি পা পা করে এগোচ্ছে। আমরা বিশ্বাস করি আপনাদের একটু সহযোগিতা ও সমর্থন পেলে আমরা যুবকণ্ঠ সকলের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। অল্প কিছু সময়ের মধ্যেই বের হয়ে আসবেন আমাদের প্রিয় রাহবার। না বুঝে অনেকে হয়তো ফোন দিয়ে দিচ্ছেন, যারা ফোন দিচ্ছেন তাদেরকে বলবো আপনারা দয়া করে এখন কল দিবেন না কেউ, কারণ কল দিলে লাইভটা কিছুটা সমস্যা হয়। আমাদের সাথে হাজারো মানুষ যুক্ত আছেন, অপেক্ষা করছেন ওদের আগ্রহে এই সুন্দর মুহূর্তটি উপভোগ করার জন্য। আমরাও চাই এখন কারো ফোনে কারো সাথে কথা না বলে আমরা সুন্দর মুহূর্তটি লাখো লাখো তৌহিদি জনতার সাথে শেয়ার করার জন্য, যুবকণ্ঠ পরিবারের সকল পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের সামনে শেয়ার করার জন্য। যুবকণ্ঠের সকল পাঠকদের বলবো, যারা নতুন রয়েছেন আপনারা আপনাদের বন্ধুবান্ধবদেরকে আমাদের যুবকণ্ঠের লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন, বন্ধুবান্ধবদের ইনভাইট করতে পারেন যেন যুবকণ্ঠের পেজের সাথে থাকে। বিশ্বাস করি আপনারা সত্য এবং সুন্দরের কথাগুলো সবার আগে জানতে পারবেন যুবকণ্ঠের সাথে থাকলে। কারণ যুবকণ্ঠ সবসময় সত্য এবং
সুন্দরকে সবার সামনে সবার আগে উপস্থাপন করার চেষ্টা করে। আমরা অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে। অল্প সময়ের মধ্যেই আমরা জানতে পেরেছি বের হয়ে আসবেন সাইফুল হাদিস। সাইফুল হাদিস আমাদের সাহসের মিনার, সকলের প্রিয় মুখ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তিনাকে কারাগারের গেটেই সংবর্ধিত করা হবে। পরবর্তীতে আরও বেশ কিছু জায়গায় পথে পথে তিনি সংবর্ধিত হবেন এবং সবশেষ আনুষ্ঠানিকভাবে মোহাম্মদপুরে ওনাকে সংবর্ধিত করা হবে বলে আমরা জানতে পেরেছি। যারা বিভিন্ন স্থান থেকে দেখছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আপনাদেরকে ওরা আহ্বান করব যুবকণ্ঠের সাথে থেকে, যুবকণ্ঠের সঙ্গী হয়ে আপনারা যুবকণ্ঠকে উৎসাহ যোগাবেন, যাতে করে সত্য এবং সুন্দর সংবাদগুলো সবসময় সবার আগে। প্রশাসনিক কিছু জটিলতা থাকায় আমরা সামনে থেকে লাইভটি এখন করতে পারছি না, তবে বের হওয়ার সাথে সাথে আমরা সামনে থেকে আপনাদেরকে লাইভে যুক্ত করব। অল্প সময়ের মধ্যেই তিনি বের হবেন বলে আমরা জানতে পেরেছি।